আজ আমার কিচেনে এমন একজন এসেছেন, সে শুধু আমাকে নয়, আমার আপনার মতো এরকম বহু মানুষকে ইন্সপায়ার করেছে। আর তিনি হলেন তন্নির পাকশালা থেকে আপনাদের সবার ফেভারিট তন্নিদি। সো প্লিজ ওয়েলকাম তন্নিদিকে। নমস্কার তন্নিদি, থ্যাংক ইউ ফর কামিং। বহু দিন ধরে আমাদের প্ল্যানিং চলছে তোমার সাথে দেখা করার, এইভাবে যে দেখা হবে সেটা ভাবতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ আমার এখানে আসার জন্য। আমারও খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। আর যেদিন প্রথম তোমার ফোনটা পেয়েছিলাম সত্যি ভীষণ ভালো লেগেছিল, অপেক্ষায় ছিলাম যে কবে আমি আসতে পারবো। থ্যাংক ইউ সত্যি এসে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি বলে রাখি, দর্শকদের বলে রাখি, আমি কিন্তু তন্নিদির থেকে প্রচুর রান্না শিখেছি। এটা আমার মানে অনেক সৌভাগ্য যে একজন শেফ, একজন এত বড় মানুষ যে আমার থেকে রান্না শিখেছে। অনেক ঘরোয়া রান্না বেসিক্যালি তোমার থেকে অনেক টিপস পাওয়া যায়, যেগুলো রাদার আমার মাও খুব তোমার বড় ফ্যান। আজকে আসার কথা ছিল, হোপফুলি পরে আসছে। আচ্ছা, নিশ্চয়ই। তাহলে মাসিমার সঙ্গে আমার দেখা হবে, ভালো লাগবে একদম। তো আজকে আমি যেটা বলতে চাইছি দর্শকের জন্য আর আমার জন্য, আজকে তোমার ঝুলি থেকে কি বেরোচ্ছে? আমার ঝুলি থেকে আজকে বেরোচ্ছে হচ্ছে আমার মা আলুর দম বানাতে ভীষণ এক্সপার্ট, এবং মায়ের হাতের আলুর দমটা ভীষণ ভালো হয়। আমার মা ভীষণ ভালো বানাতে পারে, এবং আমার স্কুলের বন্ধুরা থেকে আমার কলেজের বন্ধুরা সকলেই ভীষণ পছন্দ করে। তো মায়ের স্পেশাল আলুর দমটা আমি বানাবো, সেটা হচ্ছে কিমার আলুর দম। আর আমার শাশুড়ি মা ভীষণ ভালো লুচি কচুরি এগুলো বানাতে পারেন। তো সেই শাশুড়ি মায়ের থেকেই আমার লুচি কচুরি এগুলো শেখা। তো সেই জন্য আমি ভাবলাম দুই মায়েরই কিছু আমি দুটো হিট রান্না বলতে পারো। তো শাশুড়ি মায়ের জন্য, মানে শাশুড়ি মায়ের যেটা স্পেশাল কচুরি, তো সেটা আজকে আমি বানাবো হচ্ছে ছাতু। তাহলে আজকে আমরা বানাবো দুই মায়ের রান্না। আচ্ছা, তাহলে সবার প্রথম আমরা কি বানাচ্ছি? সবার প্রথমে বানাবো কিমা আলুর দম। আচ্ছা, সবার প্রথম বলো এই কিমা আলুর দম বানানোর জন্য আমাদের কি কি করতে হবে? পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আমি সবার আগে বেটে নেব। ওকে, তার জন্য একটা মিক্সিং জার আমি এখানে নিচ্ছি আর সবগুলো দিয়ে দিই। আচ্ছা, এখানে তুমি আমাকে বলো যে এখানে রয়েছে দুটো পেঁয়াজ। ওকে, আমি দিয়ে দিলাম মিক্সিং জারে। হ্যাঁ, দুটো বড় সাইজের পেঁয়াজ আছে। আচ্ছা, তার সাথে রয়েছে এখানে 15 কোয়া রসুন দিয়ে দিলাম। যেহেতু মাটন সেই জন্য একটু রসুনের পরিমাণটা বেশি। বেশ। আদা আছে 1 ইঞ্চি, বাট অতটা লাগবে না, আর একটু কম করো, হাফ। আচ্ছা, মানে 4-5টা স্লাইস দিলাম। আচ্ছা, কাঁচা লঙ্কা 4। হ্যাঁ, এবার যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী, যে যেরকম ঝাল খাবে অল্প একটু জল দিয়ে একদম। বেশ, খুব বেশি দিচ্ছি না, বিকজ পেঁয়াজ আছে, তাই তো? আচ্ছা, এবার বলো আমরা কি করব? প্রথমেই কড়াইতে সরষের তেল দেব। ওকে, তেলটা দিয়ে আলুটাকে ভেজে নেব। বেশ। আচ্ছা, তেলটা তুমি কিন্তু আচ্ছা, মোটামুটি 1/3 কাপ আমরা তেল দিচ্ছি। বেশ। যেহেতু এখানে রয়েছে 1 কেজি আলু আর তার সাথে রয়েছে 500 গ্রাম মাটন কিমা। ওকে, তাহলে তেলটা একটু গরম হলে আলুটা এখানে দিয়ে দেবো, তাই তো? গরম হয়ে গেছে, বেশ, দিয়ে দিচ্ছি আলুটা। তাহলে আমি দিই নাকি তুমি দেবে? আমি দিচ্ছি। ওকে, দাও, বি মাই গেস্ট। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, বলছি আলুটার সাথে কি কিছু তোমার ওই হলুদ বা অবশ্যই একটু সল্ট দেব, একটু হলুদ দেব। আর আলুটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু মানে বড় করে কাটা হয়নি, একটু মিডিয়াম সাইজের যেরকম আলুর দমের আলু হয়, যেগুলো বড় সাইজ হবে সেগুলোকে আমরা 4 ভাগ করে নিয়েছি, আর যেটা একদম মিডিয়াম সাইজের সেগুলোকে অর্ধেক করে দিয়েছি। আর এর মধ্যে দেব একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, আমি কি দিয়ে দেবো একটু? হ্যাঁ, লবণটা দিয়ে দাও। দিই? হ্যাঁ, আর একটু দেবো? আর না, অল্প, ব্যাস, অল্প আর না। আর অল্প একটু হলুদ, হাফ চামচ। আমি এখানে ছোট চামচ ব্যবহার করছি, তারই হাফ চামচ এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ভালোভাবে ভাজতে হবে। আচ্ছা, কারণ মাটনটা দিয়ে আমরা একসাথেই কিন্তু সেদ্ধ করব, তাতে টেস্টটা বেশি ভালো হবে। আচ্ছা, আমার মাকে আমি সবসময় এইভাবেই করতে দেখেছি। আচ্ছা, কখনো আমি সেই আলু সেদ্ধ করে আলাদা করে করতে দেখিনি। আমার আলুর দমের আলুটা সেদ্ধ হলে আমার মনে হয় না যে ওই টেস্টটা পাওয়া যায়।
কারণ যেহেতু এখানে আমরা মাটন ইউজ করছি, মাটনের একটা তো আলাদা ফ্লেভার আছে, আলাদা টেস্ট আছে, তো আলুর মধ্যে সেগুলো সবকিছু যাবে। যেমন মাংসের আলুটা খেতে আমরা ভীষণ পছন্দ করি, বিরিয়ানির আলুটা খেতে আমরা ভীষণ পছন্দ করি, কারণ তার মধ্যে সমস্ত ফ্লেভারটা যায়। একদমই। তো সেই জন্য আলুর দম যদি আমি আগে থেকে সেদ্ধ করে করি তাহলে সেই টেস্টটা আসবে না। একসাথে যদি হয় তাহলে ভালো। রেসিপিটা আমার মনে হচ্ছে আপনাদের মনে হতে পারে যে একটু বেশি সময় লাগবে, বাট সেটা কিন্তু একদমই লাগবে না। তার কারণ আমি তন্নিদিকে যখন জিজ্ঞেস করেছিলাম, বলেছিল আমাকে যে খুব সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি হয়। আর আশা করি তুমি এটাকে প্রেসার কুকারে করবে, তাই? প্রেসার কুকারে করব। তাহলে বুঝতেই পারছেন একদম সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর বেশি ভাজবো না, হয়ে যাবে। তাহলে আমি এটা প্লেট আনছি। একদম যে বেশি লাল লাল করে ভাজার দরকার আছে তা কিন্তু একেবারে নয়। ওকে, হালকা করে আমি ভেজে নিয়েছি। এই আমি তুলে দেবো। তুলো, ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার এই তেলেই বাকি রান্নাটা হবে। এই তেলেই বাকি রান্নাটা হবে, কারণ মাটনে যথেষ্ট ফ্যাট আছে, তাই আর আলাদা করে তেল ইউজ করবার কোনো প্রয়োজন নেই, তাহলে আবার একটু বেশি তেল হয়ে যায়। আমার খুব একটা বেশি তেল ভালো লাগে না রান্নাতে, আর আমার মাকেও আমি সবসময় দেখি খুব অল্প তেলে রান্না করতে। সাইডে রাখলাম। আচ্ছা তন্নিদি, এবার বলো এই তেলের মধ্যে আমাদের কি কি আর দিতে হবে? এই তেলের মধ্যে আমরা প্রথমে ফোড়ন দেব, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ওকে, এই 1/4 চা চামচ পরিমাণে যাবে গোটা জিরে। ওকে, তারপরে যাবে একটা তেজপাতা, ওকে, অল্প একটু জয়িত্রী, ওকে, আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 4-5টা লবঙ্গ, একটা দারচিনি স্টিক, তার সাথে আমি ছোট এলাচগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি, কারণ না ফাটিয়ে দিলে আবার তেলের মধ্যে গেলে ফাটে। 3টে ছোট এলাচ দিলাম। বেশ, এরপরে দেব আমরা কুচনো পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পুরোটাই। দিয়ে দাও। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচানো আছে। একদম। আর এই পেঁয়াজের মধ্যে দেব আমি 1/2 চা চামচ চিনি। চিনি, একটু চিনি দেব, ওকে, যাতে কালারটা ভালো আসে। যাতে কালারটা ভালো হবে। দিয়ে দিলাম। আমার মতো সবাই কিন্তু খুবই এক্সাইটেড এটা জানার জন্য, তুমি তোমার সারা দিনটা ম্যানেজ করো কিভাবে? সারাটা দিন ম্যানেজ করি কিভাবে, সেটা সত্যি বেশ চাপের, কারণ সকালে উঠে এক রাউন্ড এডিটিংটা আমাদের থাকে। একদম। সেই এডিটিং যেটা ধরো এই ইনস্টাতে বা ফেসবুকে যেগুলো আপলোড করার সেগুলো থাকে, তো ছেলে যদি হেল্প করতে পারে ও করে, কারণ ওরও তো অফিস থাকে। বাই দ্য ওয়ে, ওনার ছেলে কিন্তু জাস্ট আমার ক্যামেরার ওপাশ থেকে দেখছে পুরোটাই। তো সকালবেলা উঠে আগে একটু এডিটিং পর্ব সারি, তারপরে ওর অফিস যাওয়ার যা যা কাজকর্ম থাকে সেগুলো করি, তারপরে আবার বাজার যাওয়া, কারণ আমার রেগুলার শুটের যে সমস্ত বাজার আমি নিজেই সমস্ত কিছু করি। হ্যাঁ, আচ্ছা, সমস্ত কিছু করি, বাজার টাজার করে আসি, এসে শুটে অ্যাকচুয়ালি ও আমাকে হেল্প করে, বা আমার যারা আছে ভিডিওগ্রাফাররা তারা আমাকে হেল্প করে। তো সবসময় তো অ্যাকচুয়ালি এখন আমি আমার স্টুডিওতে যেতে পারছি না গত কয়েকদিন যাবত, সেই জন্য ঘর থেকে শুটটা করছি। তো ওরা এলে তখন শুট হয়, কখনো আমি ওরা যদি কোনো কাজে এনগেজ থাকে তখন আমাকে নিজেকেই করতে হয় শুটটা। তো এই তোমার দিন শুরু কখন হয় আর শেষ কখন হয়? শেষ কখন হয় তার কিন্তু কোনো ঠিক নেই। শুরুটা ঠিক আছে, শুরুটা তবুও ঠিক আছে, ওই ধরো এই 5:30 6টা থেকে আমার দিন শুরু হয়, আর শেষটা হয় মোটামুটি রাত্রির 12টা 1টা 1:30টা, কারণ ও অনেক সময় অফিস থেকে আসে রাত্রির 1টা 1:30টাও হয়ে যায়, 1:45টার সময় ও হয়তো এসে ভাত খায়। তো সেই জন্য ছেলে যখন অফিস থেকে আসে তারপরে আমাকে, মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আপাত দৃষ্টিতে একটু দেখে মনে হলেও সোজা, বাট যারা করে তারা জানে, তারা জানে। তারপর বিভিন্ন রকম এই কন্টেন্টের কথা ভাবা, একদমই তাই, নেক্সট ডে আমরা কি শুট করব, কিভাবে সেগুলো আমি একদম রিলেট করতে পারছি তন্নিদি কি বলছে। আর আপনারা যারা অলরেডি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আছেন আশা করি তারাও রিলেট করতে পারছেন। আর এটা বলতে বলতে পেঁয়াজ দেখো এখানে আমার অলমোস্ট কিন্তু ভাজা হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এবার এখানে কি দেবো? এবারে এই বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা বেটে রাখলাম, কাঁচা লঙ্কা যেটা, এটা আমি দিয়ে দিচ্ছি।
এবার এটা কি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে, তাই তো? ভালোভাবে একটু কষিয়ে নেব। বেশ। আর এই সময় দেব লবণ, হুম। তারপরে আমরা দেব গুঁড়ো মশলা, সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর মাটনটা দেব। আচ্ছা, তার আগে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, হ্যাঁ, তাই তো? মশলাটাকে ভালো করে কাঁচা গন্ধটা কষিয়ে চলে গেলে দেন বাকি মশলাগুলো, একদম, তাই তো? মোটামুটি 5 থেকে 6 মিনিট হয়ে গেছে আর মশলাটা দেখুন এখানে এখন পারফেক্টলি কুকও হয়ে Cook গেছে, হয়ে তাই তো গেছে। দিদি? আচ্ছা, একদম। এবার তাহলে এখানে মশলাগুলো দিয়ে দিই। মশলাগুলো, গুঁড়ো মশলার মধ্যে যাবে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ একটু বলুন। হ্যাঁ 1 1 চামচ। চামচ হলুদ গুঁড়ো। হুম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যাবে 3-4 চামচ। 3 এটা চামচ। একটু বেশি দেব, ওকে। জাস্ট কালারটা কালারটা ভালো যাতে আসে। ভালো হয়। ওকে। আচ্ছা, কেউ যদি শুকনো লঙ্কা বীজটা ছাড়িয়ে হুম। সেটাকে গরম জলে ভিজিয়ে পেস্ট করে দিতে চায়, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অসুবিধা নেই, তাই তো? অবশ্যই। ওকে। যদি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করে তাহলে তাহলে বেশি ভালো হয়। হ্যাঁ কালারটা ভালো আসবে। একদম। ওকে। আচ্ছা, এখন কি একটু নুনও দেবো? নুন দেবে, হ্যাঁ ওকে। স্বাদ মতো নুনটা আমরা দিয়ে দিই। আচ্ছা, পরে যদি পরে লাগে আবার তখন দেবো। একটু দিয়ে দেবো। বেশ। এটাকে ভালো করে মিশিয়ে নিই। হ্যাঁ মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়াই। আমি প্রতিবারই বলি যে আমার পাশেই রান্নাঘরে কেউ যদি দাঁড়ায় আমার যে কি ভালো লাগে, যে আজকে আমার কোনো হেডেক নেই, আজকে তুমি যেরকম বলবে সেরকম করে রান্না হবে। আচ্ছা, মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ আই গেস করতে হবে না, বিকজ কারণ আমরা এবার দেব মাটন কিমা। মাটন কিমাটা। আচ্ছা, এখানে আমি 500 গ্রাম আই গেস, 500 গ্রাম মাটন কিমা আছে। আর এটা কিন্তু একদম মিহি কিমা নেই, একটু দানা আছে, কারণ Okay. কিমা একটু যদি দানা থাকে তাহলে খেতে ভালো ভালো লাগবে। হ্যাঁ, পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ? পুরোটাই। হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, এর মধ্যে টমেটোটা কখন দেবে? এটা হয়ে গেল, তাই তো? টমেটোটা একটু কষানো হয়ে যায়, কারণ টক যদি আগেই দেওয়া একদমই হয় তাই, তাহলে একদমই। শক্ত হয়ে যায়, মানে স্টিফ হয়ে যায় একদমই তাই। মাটন। তো সেই জন্য একটু মাটনটা কষিয়ে নেওয়ার পর, মানে কিমাটা কষিয়ে নেওয়ার পর এবার টমেটো কুচিটা দেব, তারপর কষিয়ে। টমেটো দিলেও তো জল বেরোবে, কারণ একদমই লবণ আছে। আচ্ছা, আমার তোমার একটা খুব প্রশ্ন, মানে তুমি আসার আগে আমি ভাবছিলাম, আসার সময় আমি নিজে বাড়ি থেকে আসার সময় ভাবছিলাম, তুমি যে এই এত বছর, কত বছর রান্না করছো? 36 বছর। তুমি করো এটা। না, তুমি করো, আমি করবো না, করো। সিরিয়াসলি 36 বছর ধরে রান্না 36 করছো? বছর ধরে আমি রান্না করছি। আমি যখন ক্লাস 8-এ পড়ি হুম। তার আগে থেকেই রান্না করি, আচ্ছা। অল্প বিস্তর। এবার ক্লাস 8 থেকে মোটামুটি একদম পাকাপাকি ভাবেই আমাকে রান্না করতে হয়, কারণ মা কখনো কখনো কাজের জন্য বেরোতো। তো আমরা তো 2 বোন, দিদি কখনোই রান্নার দিকে আসতো না। আচ্ছা। দিদি সবসময় ঘর গোছানো বা অন্যান্য কাজের দিকে যেত, আচ্ছা। আমাকে বলতো তুই রান্না প্রথম থেকে এটা ন্যাক আর কি। হ্যাঁ, প্রথম থেকে এটা ন্যাক। আচ্ছা। এবং বিভিন্ন রকম রেসিপি, তখন ওই বিভিন্ন যে রেসিপি বুক গুলো পাওয়া যেত, সেই মনোরমা এই ওই এর ওর কাছ থেকে না আমি নিতাম সেই রেসিপি বুক গুলো। সেই রেসিপি বুক গুলো থেকে আমি রেসিপি কালেক্ট করে একটা খাতায় লিখে রাখতাম। হ্যাঁ, এখনো সেই খাতাটা আছে। আর মা বাড়ি না থাকলে সেগুলো আমি ট্রাই করতাম, একদম। কারণ মায়ের সামনে আবার সেগুলো ট্রাই করা যাবে না, কারণ পাতি রান্না করতে হবে তো। আর সেটা ছিল একটু এক্সপেরিমেন্টাল, অন্যরকম রান্না। কিছু, একদম। হ্যাঁ, তো মা না থাকলে সেগুলো রান্না করতাম। এবার আমি যে কোশ্চেনটা করছিলাম তোমাকে, যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, এই এত বছর ধরে যে রান্না করছো, তোমার ফেভারিট ডিশ কি? আমার ফেভারিট ডিশ হচ্ছে, দেখো আমি পোলাও ভীষণ পছন্দ করি। কি পোলাও? বাসন্তী পোলাও। আচ্ছা। ফ্রাইড রাইস আমি ভীষণ পছন্দ করি। ওকে। আর মাটন, এই তিনটে আমার ভীষণ। মাটন কষা বা মাটন কষা না, পাতলা ঝোল, মায়ের হাতের যে পাতলা আচ্ছা, ঝোলটা, আলু সেটা দিয়ে? আমার আলু দিয়ে, আচ্ছা। ওটা আমার ভীষণ ভালো লাগে। আর রিসেন্ট একটা আমি করি, যেটা ওই একদম নিরামিষ, মানে আদা, গোলমরিচ, রাঁধুনি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাটন। আর সেই রান্নাটা কি তনির পাকশালায় আছে? পাকশালায় আছে। আচ্ছা। হ্যাঁ, সেটা অসম্ভব ভালো খেতে হয়। আচ্ছা। হ্যাঁ, খুব সামান্য উপকরণ, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, রাঁধুনি, আর টমেটো চাইলে দেওয়াও যায়, নাও দেওয়া যায়। ঘিতে করতে হবে আর একটু হিং ফোড়ন দিতে হবে। বাহ, ব্যাস, দারুণ। ভীষণ ভীষণ ভালো লাগে আমি সেই যদি তোমার মাটনের বাড়ি ঝোলটা। কোনোদিনও যাই, আমাকে অবশ্যই তুমি এসো, তোমাকে আমি ওই মাটনের ঝোলটা খাওয়াবো। একদম, এবং একদম। ভীষণ ভালো লাগে। একদম। আমি তো তার আগে, দিদির বাড়ি যাওয়ার আগেই আমি তো নিজেই বানিয়ে, আশা করি দিদির চ্যানেল দেখে অলরেডি ওটাকে বানিয়ে ফেলবো। আরেকটা প্রশ্ন আমার মাথায় ছিল, বলছি তুমি কি আমার ভিডিও দেখো? অবশ্যই। থ্যাংক ইউ। অবশ্যই মানে দেখি, আমি কিন্তু তোমার ভিডিও মানে একদম প্রথম থেকে দেখছি, মানে কন্টেন্ট ক্রিয়েশন জবে থেকে আমি স্টার্ট করেছি, আমি কিন্তু তোমাকে দেখে ইন্সপায়ার, এবং আমি তোমার জন্য কিন্তু একটা পোস্টও করেছিলাম। হ্যাঁ, আমি দেখেছিলাম সেটা, যে তুমি কাদের কাদের দেখে ইন্সপায়ার হয়েছিলে।
তার মধ্যে আমি ছিলাম, পপিস কিচেন ছিল, মনে আছে, আমাদের উষা দি ছিলেন, আর কে ছিল অতটা মানে তুমি দেখেছো, এই তিনজন আমি দেখেছি। আমার কি মনে হয় জানো তো, যে আমরা যারা ছেলেরা তারা তো, যেমন আমার কথা যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমি তো এই রান্নার প্রফেশনে প্রায় 15 বছর, আমি তো এগুলো শিখেছি। তোমরা যারা বাড়িতে এত কিছু সামলে দেন এই পার্টটা করছো, সেটা আমি কিন্তু এটা করার সময় বুঝতে পারলাম যে এটা কতটা শক্ত, কারণ আমি শুধু এটা করছি আর তোমরা সব সামলে আবার এটা করছো। সো হ্যাটস অফ তোমাদের জন্য, আর থ্যাংক ইউ ফর ইন্সপায়ারিং মি অ্যান্ড মেনি আদার্স। আচ্ছা, এবার এইটা মাটনটা প্রায় হয়ে গেছে, প্রায় 20-30% মতো তো হয়েই গেছে। আচ্ছা, এবার কি করব? এবারে কি করব, এবারে ওই তুমি যেটা বলে টমেটোটা দিয়ে দাও, টমেটোটা দেব, দিয়ে টমেটোটাকে দিয়ে একটু কষাবো, কষালে তারপরে আমরা ডিরেক্ট আলু দিয়ে প্রেসার করে দেব। বেশ বেশ। টমেটোটা মনে হয় ওইখানে আছে, দিয়ে দাও তো। এখানে দুটো টমেটো, ছোট সাইজের টমেটো, একদম মিডিয়াম, মানে ছোট ছোট করে কোচানো আছে, সেই টমেটো কুচিটা এবার দিয়ে দিচ্ছি। মানে মাটনটা মোটামুটি যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে, মাটন নয়, মাটন কিমা, তো তারপরে আমরা টমেটোটা দেব। টমেটো, দই বা ভিনেগার, লেবু, যে কোনো কিছুই একটু টক, তো সেই টকটা যদি পরে দেওয়া হয় তাহলে ভালো সেদ্ধ হয়। এটাও আই গেস 2-3 মিনিট একটু কষাতে হবে, কষালে আলুটা দিয়ে তারপরে একদম। আচ্ছা, এর যে ভাজা মশলাটা, সেটা কি আমরা এই সাইডে করে নেব? এই সাইডে করে নেব। ওকে, আমি ফ্রাইং প্যানটা দিয়ে গ্যাসটাকে অন করে দিচ্ছি। আচ্ছা, এই ভাজা মশলার জন্য কি কি লাগবে একটু আমাকে বলো। ভাজা মশলার জন্য লাগবে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, দারচিনি আর ছোট এলাচ। আচ্ছা, গোটা ধনেটা আই গেস তুমি 2 চামচ মতো দিয়েছো, তাই তো? আর জিরেটা 1 চামচ। জিরেটা 1 চামচ। ওই সবকিছু একসাথে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব। একসাথে দেব না, কারণ এক একটা মশলা আলাদা আলাদা ফ্রাই হতে একটু সময় লাগে। তো আগে দেব শুকনো লঙ্কাটা, ছোট এলাচটা আর দারচিনিটা। ওকে, আর এটা দিয়ে দিলাম। এটা একটু পরে দেব, দিয়ে দাও। ফ্রাইং প্যান অলরেডি কিন্তু গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। দারচিনি স্টিক দুটো দিয়ে দিলাম, আর 4টে এলাচ দিয়ে দিলে, এলাচ দিয়ে দিলাম, আর তেজপাতাটা দিয়ে। এটা আমি ধরছি, তুমি ওটাকে একটু মিশিয়ে নাও। ভাজা মশলা দিলে কিন্তু মানে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, তাই তো? গন্ধটাই পুরো আলাদা আসে। আর ভাজা মশলাটা আমার মনে হয় এই প্রেসার কুকার থেকে নামানোর পর আচ্ছা ভাজা মশলাটা দেব। একদম। এপাশে কিন্তু টমেটোটাও দেখো অলমোস্ট হয়ে এসেছে, তাই না? আচ্ছা, এবার কি ওই এটা দিয়ে দেবো? হ্যাঁ, জিরে আর ধনেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। ধনে আর জিরেটা পরে দিলাম, কারণ এগুলো খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, আর অলরেডি আমাদের তাওয়াটা গরম আছে, তাই বেশিক্ষণ তো ফ্রাই করবার দরকার নেই। আর লো ফ্লেমে কিন্তু আমাদের ড্রাই রোস্ট করতে হবে। আই গেস মশলাটা হয়ে গেছে, তাই তো? আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দাও। এটাকে তুলেও নিই আমি। হ্যাঁ, একটু ঠান্ডা হোক, তারপরে গুঁড়ো করব। এটাকে গুঁড়ো করে দেবো। মিক্সিং জারও করতে পারি, হামলদিস্তাতেও করতে পারি, যেটা ইচ্ছে, তাই তো? বেশ। আচ্ছা, এটা আমি একটু সাইডে রেখে দিলাম এখন। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো, তাই তো? এই তেলটা যদি একটু স্প্যাটুলা দিয়ে নেওয়া যায়, এটারই তো টেস্ট। হ্যাঁ, নিয়ে নিলাম। আচ্ছা, এবার এটাকে ভালো করে মিশিয়ে তারপরে আমরা প্রেসার কুক করব। বেশ। জলটা তাহলে কি ডাইরেক্টলি একদম প্রেসার কুকারে দিয়ে দেব? প্রেসার না, একটু কড়াইতে গরম করব। ওকে, গরম করে তারপরে আমরা এটা প্রেসার কুকারে আগে দিয়ে দেব, তারপরে এই কড়াইতেই জল গরম করব, কারণ তাহলে সমস্ত মশলাটা জলের সাথে প্রেসার কুকারে দেওয়া যাবে। বেশ বেশ। আচ্ছা, এবার এটাকে আমি আপনাদের প্রেসার কুকারে ট্রান্সফার করে দেখাচ্ছি। আচ্ছা, মাটনটাকে তো, মাটন আর আলুটাকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো, তাই তো? বলো জলটা আর একটু, ব্যাস 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 ব্যাস। যদি লাগে পরে তো অ্যাডও করতে পারি, তাই? হ্যাঁ, অ্যাড করতে পারি, বাট প্রেসার কুকারে অল্প জলেই হয়ে যায়। বেশ, তাহলে জলটা এবার গরম হতে হবে, তাই তো? কারণ আলুর দম তো একদম ঝোল ঝোল তো হবে না, একটু কষা কষা হবে। একটু জলটা গরম হোক, আর মশলাটা আমরা এই যে গায়ে লেগে রয়েছে, এই মশলাটা একটু ইয়ে করে নিই। বেশ, কারণ এই মশলার মধ্যে তো অবশ্যই একটু ফ্লেভারটা আছে না, তো সেই জন্যই
আলাদা করে গরম জল করলাম না, আমি কড়াইতে এইভাবে গরম জলটা করে নিলাম। বেশ। আচ্ছা, আপনারা অনেকেই ভাবতে পারেন যে মানে এইটা কেন করছে তন্নিদি, বা একটু আলাদা করে গরম জলও অ্যাড করে দিতে পারতো, বাট খুব রিলেট করতে পারবেন। আমাদের আগেকার দিনের মারা বা মাসিরা বা ঠাকুমারা কোনো কিছু কিন্তু ওয়েস্ট করতেন না, একদম তাই তো? একটু মশলা হলেও সেটাকে একদম কাচিয়ে নিয়ে তারপর তারা কিন্তু রান্নাতে ব্যবহার একদম করতো। সেই ইনফ্লুয়েন্সটা কিন্তু তুমি এখন ওই রান্নার মধ্যে বজায়টা রেখেছো, তাহলে বোঝাই যাচ্ছে এটা তোমার দুই মায়ের রান্না। একদম তাই। জলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, এবারে জলটা আমরা প্রেসার কুকারে দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি একদম। আচ্ছা, তুমি অলরেডি ট্রান্সফার করে নিয়েছো, বেশ। ফ্লেমটাকে একটু মিডিয়াম করব? হ্যাঁ, ওকে। এবারে এটাকে একটু মিশিয়ে নেব। ওকে। দেখো জল কিন্তু একদম ঠিক আছে, একদম ঠিক আছে জল। আর এটা কি এক্সপেরিয়েন্স বলে, আই গেস। একদম পারফেক্ট জল কিন্তু। এবার এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ, তাই তো? দুটো সিটি দিলেই হয়ে যাবে? দুটো সিটি দিলেই হয়ে যাবে, দুটো বা তিনটে সিটি দিতে হবে। ওকে। কারণ আমি সবসময় কি করি, হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিই, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিই। কিন্তু আজকে যেহেতু আলুটা রয়েছে, গলে যাওয়ার চান্স থাকে, তাই জন্য তিনটে সিটি দেবো। আর একবার আমরা একটু চেক করে নেবো কি যে সল্ট কেমন ঠিকঠাক আছে নাকি। নিশ্চয়ই, কারণ জল দিলাম তো, সল্ট লাগলেও লাগতে পারে। না, সল্ট লাগবে। দেখো, ব্যাস ঠিক আছে। এটাকে একবার মিশিয়ে দিচ্ছি। ব্যাস, মেশানো ডান। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে আমি ফ্লেমটাকে একটু হাই দিচ্ছি। আচ্ছা, এবার এইটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা কি করব? ততক্ষণে আমরা কচুরির প্রিপারেশনটা করে নেব। সবার আগে ময়দা, ছাতুর কচুরি, তাই তো? ছাতুর কচুরি। তার জন্য একটা বোল আমি এখানে নিয়ে নিয়েছি অলরেডি। আর কি দেবো বলো? এখানে ময়দা 500 গ্রাম ময়দা আছে। 500 গ্রাম ময়দা। ওকে। 2 চামচ সুজি। ঠিক আছে। সুজিটা একটু ক্রিসপিনেসের জন্য। আর অল্প একটু লবণ, অল্প একটু চিনি। ওকে। ঘি কি দেওয়া যায়? ঘি শেষে দেব। শেষ। আচ্ছা, এর মধ্যে গুঁড়ো চিনিও দিতে পারি যদি থাকে, তাই তো? আপাতত আমি রেগুলার চিনি দিলাম। রেগুলার চিনি। বেশ। এবারে কি এটাকে একবার ভালো করে মিশিয়ে তেলটা দিয়ে আমি মিশিয়ে নিই। হ্যাঁ, একবার মিশিয়ে নাও, দেন তুমি তেলটা দিও। দাও। বলো। ব্যাস, মোটামুটি 2 চামচ মতো, তাই তো? 2 চামচ মতো। ব্যাস। এবারে তেলটা দিয়ে ভালো করে আগে ময়ানটা দিয়ে নেব। ওকে। তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিতে হবে, তাই তো? মানে ময়ানটাকে তুমি ভালো করে মিশিয়ে নিয়েছো, তাই তো? ভালো করে মেশানো হয়ে গেছে। এই যে এরকম মুঠো করলে সুন্দর হয়ে যাচ্ছে। এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ব্যাস। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একদিকে তুমি শেফ, একদিকে তুমি কন্টেন্ট ক্রিয়েটার, আবার রিসেন্টলি তুমি ত্রিধা ওপেন করেছো। একদম। তো সেখানেও তোমাকে যথেষ্ট টাইম দিতে হয়। একদমই। তো এই টাইমটা তুমি কিভাবে ম্যানেজ করো? এটা আমার কাছে মনে হয় তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো। তার কারণ এই তোমার লাইফস্টাইল শুনে আমি যেটা বুঝলাম যে তুমিও কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে বিজি। বাট আমার ক্ষেত্রে কি হয় বলো তো, মানে আমার দিনটা কখন শুরু আর কখন শেষ দুটোরই ঠিক নেই। শুরুটাও ঠিক নেই আর শেষটাও ঠিক নেই। কারণ কালকে তোমাকে আমি আই গেস মেসেজ করেছি তখন প্রায় 1টার দিকে রাত। তখন তোমাকে প্রবাবলি আমার টিম থেকে মেসেজ করেছিল যে শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে, তাই তো? তার কারণটা হচ্ছে আমি কালকে ফিরেছি সকালবেলা, মানে আজকে সকালে ফিরেছি। আচ্ছা। তো এরকম কোনো ঠিক থাকে না। রেস্টুরেন্টের বিভিন্ন রকম কাজ থাকে, আরো অনেক রকম কাজ থাকে, যেগুলোর জন্য আমার দিনের কোনো ঠিক নেই। মানে বেশ যদি আমাকে তুমি স্পেসিফিক বলো যে কোন দিন ছুটি, কোন দিন টাইম, বা বাকি কিভাবে ম্যানেজ করো। সময়টা থাকে তো
এই তো চলছে। এই তুমি করবে আজকে, আমি ওটাই খাবো। না সে ওটা আমার সব থেকে বেশি এরকমই আর কি চলছে, কেউ তুমি কিছু খাওয়ার করছে। জন্য, নিজের খাওয়ার জন্য সময়টা তো ওই পাও, ওই নাকি ওই ঘুমানোর সময়টা পাও না, ওই 2-3 মোটামুটি। ঘন্টা 4 ঘন্টা হ্যাঁ, এইটাই। তো এই 2-3 ঘন্টা 4 ঘন্টা আমরা সত্যি এখন এত বিজি যে একদম 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুমোই, বাট পরবর্তী লাইফে কিন্তু এটা বেশ এবার চাপ হবে। এটা আমার মনে হচ্ছে খুব ভালোভাবে, কারণ এখন নিজের শরীর সম্পর্কেও এখন আমরা জোশে সচেতন জোশে করে করে যাচ্ছি ফেলছি, আর কি, হ্যাঁ। বাট আই গেস আমার মনে হয় এটাকে একটু ঠিক করা দরকার। একদম একদম। আর এটা বলতে বলতে আই গেস অনেকটা হয়ে হয়ে এসেছে। গেছে। হ্যাঁ, এবার একটু ঘি দেবো, তাই তো? ডোটা তো আমাদের মোটামুটি একদম রেডি, খুব অল্প, আরো অল্প, ব্যাস 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 ব্যাস, আর না, খুব অল্প ঘি আমি হাতের মধ্যে নিয়ে একটু মাখিয়ে লাস্টে রাখলে। মাখিয়ে রাখলাম। আর একটু নরম করে এই কারণেই মাখলাম, যেহেতু আমরা সুজি অ্যাড করেছি। একদম তাই, কারণ সুজিটা জলটা একটু টেনে নেবে ফুলবে, already। হ্যাঁ বেশ। জলটা টানবে। মোটামুটি আমাদের মাখা হয়ে গেছে। এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে আমরা বাকি পুরটাকে পুরেরটা রেডি তৈরি করে নেবো। হ্যাঁ, বেশ। এটা আমি সাইডে রাখছি। আচ্ছা, তাহলে ডোটা তো রেডি হয়ে গেল, এবার স্টাফিংটা, তাই তো? স্টাফিংটা, ওকে। ছাতুর যে পুরটা, হ্যাঁ, তার জন্য এখানে ছাতুটা দিয়ে দিই। ছাতুটা দিয়ে দাও দেখো এখানে। হ্যাঁ, ওটা দিয়ে দাও, দেবো? সবটাই দিয়ে দাও। ওকে, মানে মোটামুটি এটা প্রায় 150 গ্রাম মতো। 150 গ্রাম মতন ছাতু ওকে। রয়েছে। তার সাথে এর একটু মধ্যে যাবে আদা, কাঁচা লঙ্কা বাটা, আমি একটু ক্রাশ করে নিই। আরেকটু, হ্যাঁ আরেকটু কম, হ্যাঁ দেখো। ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ ব্যাস। ঠিক আছে, এরপরে বলো আর কি দেবো? হিং দেবে, একটু হিং দেবো। ঠিক, হ্যাঁ 1/4 টিস্পুন হিং, তার সাথে একটু কালো জিরে, 1/4 চা চামচ। ঠিক আছে, ব্যাস ব্যাস। আর নুন, চিনি, অবশ্যই একটু ম্যাঙ্গো পিকল। ওকে, মানে যে কোনো টক দিলেই হলো, বাট লেবুটা অ্যাভয়েড করো। লঙ্কার আচার দিলেও ভীষণ ভালো লাগে, ভালো টেস্ট হয় ওটা। বেশ, তেলটাও দিচ্ছি একটু। তেলটা, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটাকে মেখে নিই। আমি এটা মেখে নিই। ঠিক আছে, মাখো। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু আমরা সিটি পড়ার পর অলরেডি বন্ধ করে দিয়েছি। বেশ, আমার মনে হয় না জল লাগবে, পিকলের যে এটা রয়েছে সেটাতেই হয়ে যাবে, তাই তো? না, একটু জল লাগবে, একটু জল দেবে। বেশ, একটু, খুব অল্প জল। দেখো, ব্যাস ব্যাস, দেখো যদি লাগে তখন। ওকে, কারণ ছাতু আবার ভীষণ জল টানে। একদমই তাই। দেখো, ছাতুটা এখানে কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেল, আই গেস, রাইট? আচ্ছা, এবার তুমি একটা আমাকে স্টাফিং করেও দেখো। একদম, ঠিক আছে, আমি হাতটা একটু ততক্ষণ ধুয়ে হ্যাঁ আসছি। নিশ্চয়ই। আচ্ছা, এবার তাহলে তুমি এটা আমাকে স্টাফটা করে দেখাচ্ছ, তাই তো? একদম নরম হয়ে গেছে এখন। বেশ, হয়ে গেছে। আর যেহেতু কচুরি, সেই জন্য একটু বড় নেব। ওকে। আচ্ছা, ওটা দাও না, আমি বাকিটা করছি। হ্যাঁ, করে নাও। তুমি এটা একটুখানি পুরটা ভরে নাও। আচ্ছা, পুরের সময় আমার একটু ময়দা গুঁড়ো লাগবে। ওকে, ভেতরে একটু দেবো যাতে এটা হয়। আচ্ছা, এর মধ্যে তুমি একটু ময়দার হাত দিয়েছো, তাই তো? যাতে একটু গুঁড়ো ময়দা, যাতে আমাদের এই একদম কটোরি বা বাটি যেটাই আমাদের করতে সুবিধা হয়। একদম। এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো ময়দা অল্প একটু দেব, দিয়ে তারপরে পুরটা দেব। বেশ, পুর কিন্তু খুব বেশি ঠেসে ঠেসে ভরার দরকার নেই, তাহলে আবার পড়ে যাবে, ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তা তুমি একটা কাজ করতে পারো, তুমি এটাকে বেলেও নিতে পারো। হ্যাঁ, আমার পাশে এগুলো রেডি হয়ে গেছে। বেলার সময় ময়দা লাগছে একটু না, বেলার সময় আমার একটু তেল লাগবে, অল্প। বেশ, ব্যাস, ঠিক আছে। মানে ছাতুর কচুরিটা বানানো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাহলে কতটা সোজা, মানে একদম মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ কোনো সময় যদি মনে হয় আমাদের কচুরি খাবো, তো ঘরে ছাতু থাকলে এই উপকরণগুলো মোটামুটি সকলের ঘরেই থাকে। একদমই তাই, তো ফটাফট আমাদের কিন্তু কচুরি বানানো। আচ্ছা, এটা আমি ভেজে নিশ্চয়ই দেখাবো আপনাদের, বাট তার আগে মাটনটা স্ট্যাটাসটা একবার দেখে নিই। একদম দেখে নাও। প্রেসারটা অলমোস্ট এখানে রিলিজ হয়ে গেছে, মানে গন্ধটা আর কিছু বলার নেই। ওয়াও, মানে কি সুন্দর তেলটা ছেড়েছে।
আচ্ছা, আমি এখানে আরেকবার অন করে দিচ্ছি, তাই তো? একদম। আমরা রান্না কিন্তু যখন মশলাটা কষিয়েছি খুব অল্প তেল ছিল কিন্তু। একদম। আচ্ছা, এবার বলে এর মধ্যে কি একটু করব? একটু গ্রেভিটাই হলে আর ভাজা মশলাটা দিয়ে দাও। ভাজা মশলাটা এখনই দিয়ে দেবো, তাই তো? এখনই দিয়ে দাও। খুব সুন্দর গন্ধ আসছে। গন্ধটা আসছে। 3 চামচ মতো দিই। হ্যাঁ, ব্যাস। এটা দেওয়ার পরে আমি ইমাজিন করতে পারছি যে কতটা ভালো টেস্ট হবে। তাহলে গ্রেভিটাও দেখো এখন কিন্তু অলমোস্ট পারফেক্ট হয়ে গেছে, তাই তো? হয়ে গেছে। আলু একদম গোটা গোটা আছে। একদম। আলু কিন্তু ভাঙেনি। আর ভেতর থেকে কিন্তু একদম পারফেক্টলি কুকও হয়ে গেছে। পারফেক্টলি কুক। আচ্ছা, এবার তুমি এর মধ্যে 1 দিচ্ছ চামচ ঘি। ওকে। ভাজা মশলা তো দিয়েছি, আর 1 চামচ ঘি দিলাম। বেশ, মানে ছাতুর কচুরির সাথে এই মাটনের আলুর দমটা, মানে বুঝতে পারছেন তো কিরকম টেস্ট হবে? যা স্মেলটা বেরোচ্ছে, আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না, আমাকে ইমিডিয়েট খেতে হবে। তার জন্য আমার কচুরিগুলোকে ভাজতে হবে। এটা আমি একটু সাইডে রাখছি। সাইডে রাখো, কচুরিটা ভেজে নিই আমরা। আচ্ছা, এবার তাহলে একে একে ভেজে নিই। একে একে ভেজে নিই। আমার শ্বশুরমশাই রুটি করাতে এক্সপার্ট, আমার শাশুড়ি মা লুচিতে এক্সপার্ট, ভীষণ ভালো রুটি লুচিতে ওনারা একদম ভীষণ এক্সপার্ট। সেই জন্য তুমি এক্সপার্ট, দেখো কি সুন্দর ফুলেছে। আর আপনারা বুঝতে পাচ্ছেন আশা করি, আবারও বলছি আমি, যে মাটনের আলুর দমের সাথে এই কচুরিটা খেতে কতটা ভালো লাগবে। সত্যি ভীষণ ভালো লাগে, ভীষণ। একদম একদম, আমি তো সেটা মানে আর বলার অপেক্ষায় নেই, শুধু টেস্ট করার অপেক্ষায় আছি। তাড়াতাড়ি একটু ভাজার চেষ্টা করছি। ডান? হ্যাঁ, ডান। আচ্ছা, এবারই একইভাবে আমি বাকিগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রত্যেকটা কচুরি দেখুন একদম পারফেক্টলি ফুলছে। আচ্ছা, এটা তোমার তার মানে এটা ফিক্সড রেসিপি, এটা মাঝে মাঝেই করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কচুরি আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি লুচি কচুরি এগুলো খেতে ভীষণ পছন্দ করে। যখনই আসে, তো রাঁচিতে থাকে, তো যখনই আসে আমাকে অন্তত একবার লুচি বা কচুরি এ ধরনের কিছু বানিয়ে খাওয়াতে হয়। রিসেন্টলি যেমন বাড়িতে সবাই এসেছিল, তো মাছের কচুরিটা বানিয়েছিলাম। একদম। তো সকলেই ভীষণ পছন্দ করে লুচি কচুরিটা। তাহলে আমাদের ভাজার পর্ব চলতে থাকুক, হোক। একদম সরাসরি দেখা হচ্ছে আপনাদের সাথে এবার খাবার টেবিলে। তাহলে গরম গরম ছাতুর কচুরি আর কিমা আলুর দম নিয়ে বসে পড়েছি খেতে। তন্নেদি, তাহলে টেস্টের পালা এবার। দেখো, তুমি প্রথমে টেস্ট করো। ওকে। আমার রীতিমতো ভয়ই করছে যে শেফ টেস্ট করছে। 36 বছর না, আমার মনে আছে। ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি একটু ব্যস্ত খেতে, প্লিজ একবার খেয়ে দেখো কি বানিয়েছো। আর যারা, এখনো বলছি, যারা এই রেসিপিটা দেখছেন, যতটা তাড়াতাড়ি সম্ভব এই রেসিপিটা ট্রাই করে দেখুন। অসম্ভব খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে, বলার কোনো ভাষা নেই। কি বলো তুমি? ভালো লাগছে তো? আমার তো ভালো লাগছে। এবার excellent. Thank you so much for this wonderful recipe, and thank you viewers for watching. Thank you so much.